স্পেশাল রেসিপিতে আজকে বানাবো চিলি সয়াবিন। চিলি সয়াবিন বানাচ্ছি কিভাবে দেখুন। দেখুন সয়াবিনটা আমি সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি কি কি দিয়ে মাখাচ্ছি দেখুন। কর্নফ্লাওয়ার দেবো, এক চামচ মতো গুঁড়ো লঙ্কা দেবো, এক চামচ নুন দেবো, এক চামচ রসুন বাটা দেবো, এক চামচ আদা বাটা দেবো। এরপর ভালো করে আমি সয়াবিনটাকে মাখিয়ে নেব। জল দিতে লাগবে না, এমনি মাখা হয়ে যাবে। দেখুন সয়াবিনটা আমার মাখা হয়ে গেছে। 10 মিনিট মতো আমি মেখে রেখে দেবো। ততক্ষণ আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা কেটে নেব। এইভাবে বড় বড় করে কাটতে হবে। এরকম বড় বড় করে কাটবেন। ক্যাপসিকাম কেটে নিয়েছি, এবার আমি পেঁয়াজটা কাটবো। পেঁয়াজটা এইভাবে রাখতে হবে। এরকমভাবে পেঁয়াজটা কাটবেন, ভাজতে ভাজতে খুলে যাবে। এই যে এইভাবে। আমার পেঁয়াজ আর ক্যাপসিকাম কাটা হয়ে গেছে। আর সয়াবিনটা যে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম সেটা এবার ভাজবো। দেখুন কড়াই তেল গরম হয়ে গেছে। এরপর আমি সয়াবিনটাকে ভাজবো। সয়াবিনটাতে দুটো ডিমও দিয়েছিলাম, আপনাদের বলা হয়নি, আপনারা ডিমও দিতে পারেন। এইভাবে লাল লাল করে ভাজবেন। এই দেখুন ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নেব। সব সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি মশলাটা কষে নেব। প্রথমে আমি পেঁয়াজ দেবো, ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে আমি ভেজে নেব। এবার রসুন বাটা দেবো, 1.5 চামচ মতো রসুন বাটা দিয়েছি, 2 চামচ আদা বাটা, 2 চামচ আদা বাটা দিয়েছি, 2 চামচ নুন দিয়ে দেবো,
1.5 চামচ চিনি, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিই। এরপর আমি ভালো করে কষে নেব। দেখুন একটা বাটিতে আমি রেড চিলি, গ্রিন চিলি, সোয়া সস আর টমেটো সস গুলে রেখেছি। এটা আমি কড়াই দিয়ে দেবো। মশলাটা কষার সময় এই সসটা দিয়ে দেবো। সসটা দিয়ে দিয়েছি মশলাতে। মশলা ফুটে গেছে, এবার আমি সয়াবিনগুলো দিয়ে দেবো। এরপর আমি চিলি সয়াবিনের মশলাটা করে নেব। ততক্ষণ এলাচ, জয়িত্রী আর দারচিনি আমি একটু ভেজে গুঁড়িয়ে নেব। চিলি সয়াবিনটা নামিয়ে এই মশলাটা ছড়িয়ে দেবো। দেখুন হয়ে গেছে, এরপর আমি নামিয়ে দেবো। এরপর আমি মশলাটা দিয়ে দেবো। ওই এলাচ, দারচিনি আর জয়িত্রী যে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেটার উপর ছড়িয়ে দেবো। এরপর আমি ধনেপাতাটা ছড়িয়ে দেবো। আজকের রেসিপিটা কেমন লাগলো বাড়িতে অবশ্যই বানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।